মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে ৮ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, হুথি গোষ্ঠী শনিবার ২৬ এপ্রিল জানায় তারা ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করতে ব্যর্থ হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ২০২৩ সালের নভেম্বর থেকে হুথি গোষ্ঠী লোহিত সাগর, আরব সাগর ও বাব আল মানদেব প্রণালী দিয়ে যাতায়াতকারী বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই তারা এসব হামলা চালাচ্ছেন বলে জানিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৫১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। অন্যদিকে একই দিনে ইরানের বন্দর আব্বাসে শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুরে ঘটে যাওয়া এই বিস্ফোরণে ৪ জন নিহত এবং ৫৫১ জন আহত হন। ইরানের রেস্কিউ সংস্থার প্রধান বাবাক মাহমুদি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসাইন জাফারি জানান, বন্দরের একটি কন্টেইনারে থাকা দাহ্য রাসায়নিক পদার্থ থেকে এ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় বন্দরের ১৬ কিলোমিটার দূরবর্তী এলাকা পর্যন্ত জানালার কাচ ভেঙে যায়। শহীদ রাজি বন্দরটি ইরানের অন্যতম বড় এবং আধুনিক বন্দর, যেখানে প্রতি বছর প্রায় ৮০ মিলিয়ন টন পণ্য হ্যান্ডেলিং হয়। তবে দুর্ঘটনাটি কোনো নাশকতা ছিল না বলে ইরানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ইসরায়েলও জানিয়েছে এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পুরনো অবকাঠামো এবং নিষেধাজ্ঞাজনিত রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে শিল্প দুর্ঘটনার হার বেড়েছে। তবে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে এ বিস্ফোরণ নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের এ ধরনের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা গোটা অঞ্চলের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।